আর একদিকে চলে যায়। আবার আপনার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে বসে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেছিলাম, আমি রাসূলুল্লাহ জান্নাতের দরজায় লেখা দেখে এসেছিলাম দাইউস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী সাহাবারা বললেন, ও আমার সাহাবারা, বলো না দাইউস কারা? আল্লাহ নবী বললেন, দাইউস তো তারা যে সমস্ত নারীরা বেপর্দায় ঘোরাফেরা করে, যে সমস্ত নারীদের মাথায় কাপড় থাকে না, ওই নারীদের বাপ হলো দাইউস, ওই নারীদের স্বামী হলো দাইউস, ওই নারীদের মা বাপ হলো দাইউস, তার সন্তান দাইউস। ও আল্লাহর বান্দারা, এবার আপনি বলেন, বুকে হাতটা রেখে বলেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বিবি কতটা পর্দা করে? বলেন কতটা পর্দা করে? মাথায় কাপড় দিতে বললে দেয়। কালকের জলসায় হাজারো ইয়ং মে হাজারো ভাবিরা মাথায় কাপড় নেই। বলে যারা বাজার দিয়ে আসতেছিলেন, দেখেন তাদের মা বাপ নাই, তাদের বাপ ভাইয়েরা নাই, সব দায়ী। এই দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন, ওকে হাতটা রেখে বলেন, আমি দায়ী না, কারণ আপনার বাড়িতেও মা আছে, আমি সামিউদ্দিন আমার ঘরেতেও মা আছে। ও আমার মা বোনেরা, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, পর্দা করুন, পর্দা করুন। ও আল্লাহর বান্দারা, ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন, একটা নারীর জন্য 4 জনা জাহান্নামী। কজনা? এই জোরে বলেন কজনা? হ্যাঁ, 4 জন কে কে জানতে হবে না? হবে না? 1 নম্বর হলো তার বাপ, 2 নম্বর হলো বড় সন্তান, 3 নম্বর হলো তার স্বামী, 4 নম্বর হলো তার ছেলে। বলেন, এই যেগুলো মা বোনেরা মাথায় কাপড় দেয় না, তারা তো মা, তারা তো আমার ঘরের বোন, তারা তো আমার ঘরের নারী, মুসলমান ঘরের সন্তান। বলেন, কজনার মাথায় আমরা কাপড় দেখি? লজ্জা লাগলো না? বিহায়া বানিয়ে আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে আপনি বেপর্দায় বানাচ্ছেন, যে রাসূলুল্লাহ আপনার আমার জন্য আজও কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য কি হবে? আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, বড় খাতাকার, বড় বদকার। সেই নবীর উম্মতি দাবিদার, সেই নবীর উম্মত দাবিদার, আমরা গুনাহ করতে পারি? বলে দায়ুস হবেন আপনারা? বলেন এবার। জানি তো দিলাম দায়ুস কারা হবে। আচ্ছা, কে কে হবেন না একটু হাত তুলেন। হবেন না দায়ুস? আপনার মেয়েটাকে আজ থেকে যে বাড়িতে যে বলেন পর্দা করো, পর্দা করো, এই পর্দাওয়ালি জান্নাতে যাবে। বোরকাওয়ালি না, পর্দাওয়ালি। আল্লাহ মাফ করুন। আমার ঘরে মা বোনদেরকে হেফাজত করে বলুন আমিন। বলেন না আমিন? বলেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আমার সময় পেয়েছে, দিনের দাওয়াত দিতে গেছে, আর আমি আপনি সময় পেলে যাই কোথায়? কোথায় যাই? রাসূলুল্লাহ সময় পেয়েছে, দিনের দাওয়াত নিয়ে গেছে, কলেমার দাওয়াত নিয়ে গেছে, কিন্তু আপনারা সময় পেলে, আমি সময় পেলে যাই না? একটু বাজারে, চায়ের দোকানে, এখানে ওখানে, একটু মাঠে যাই না? যাই না? বলেন যাই না? রাসূলুল্লাহ সময় পেয়েছে, দিনের দাওয়াত নিয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বান্দারা, তিনি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ও বিবি খাদিজা রে, বলো না রান্না করতে কতটা দেরি? আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, হুজুর রান্না করতে কিছুটা সময় বাকি রয়েছে। ও আল্লাহর বান্দারা, ও কবিরা
গ্রামের ভাই ও বাবাজিরা, হযরতে ওমর হযরতে আল্লাহর নবী বললেন, বিবি খাদিজা তুমি রান্না করো, আমি কিছুটা সময় পেয়েছি, আমি এই সময়টুকু দিনের দাওয়াত দিয়ে আসি। জোরে বলেন, আরো চিল্লা হবে না, কালকে বলতে জোরে বলেন নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ বলতেন যে বিবি খাদিজা তুমি রান্না করো, আমি দিনের দাওয়াত দিয়ে আসি। আচ্ছা ওই ভাইগুলো একটু বসেন, একটু বসলে ভালো দেখায় না, একটু এসে বসেন। আল্লাহ মাফ করুন, একটু আসেন সামনে এসে বসেন। ভাই রাসূলুল্লাহ বললেন যে বিবি খাদিজা তুমি রান্না করো, আমি কিছু সময় পেয়েছি, আমি দিনের দাওয়াত দিয়ে আসি। বলেন আমরা যাব, আমরা সময় পেয়ে মসজিদ চিনছি না, সময় পেয়েও মাদ্রাসা চিনছি না, সময় পেয়েও 10 মিনিট ইমামের কাছে যেয়ে বসার সময় নাই। আমরা সময় পাচ্ছি চায়ের দোকানে যাচ্ছি, সময় পাচ্ছি চায়ের দোকানে যে আড্ডা মারছি, বাজারে যাচ্ছি। ও আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল আবার বুঝবে না, বেয়াদবি নেবেন না। আবার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও বিবি খাদিজা তুমি রান্না করো, আমি কিছুটা সময় পেয়েছি, আমি এই সময়টুকু দিনের দাওয়াত দিয়ে আসি না, আমি এই সময়টুকু কলেমা প্রচার করে আসি না। ও আল্লাহর বান্দারা, আমাদের নবী আম্মা জান খাদিজাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যেতে 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 তিনি তায়েফের ময়দানে কলেমা প্রচার করতে লাগলেন। রাত হয়ে গেল, বাড়িতে আসেন না। ও আল্লাহর বান্দারা, ও জওয়ানেরা, তরুণেরা, ভাই ও বাবাজিরা, ও আমার আব্বা জানেরা, আমার আপনার নবী ঘরে ফিরছে না। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা বড় টেনশনে পড়ে গেল। আমার স্বামীটা কলেমা প্রচার করতে গেল, এখনো কেন ঘরে ফিরলো না, এখনো কেন বাড়িতে আসলো না। ও আল্লাহর বান্দারা, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা বেটি ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা তুমি মক্কা রাস্তাতে একটু বেরিয়ে যাও, দেখো না তোমার আব্বাজি কলেমার দাওয়াত দিতে গেছে, এখনো ঘরে ফিরলো না, তুমি একটু মক্কা রাস্তাতে বেরিয়ে যাও, দেখো না তোমার আব্বাজিকে তুমি কোথাও দেখতে পাও কিনা। আমাদের বুবুজান ফাতেমাতুস সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা রাস্তায় বেরিয়ে গেলেন। যেতে 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 তিনি অনেকটা দূরে পৌঁছে গেলেন, তিনি কাউকে দেখতে পেলেন না। ও আল্লাহর বান্দারা, ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের বুবুজান ফাতেমা তিনি বাড়ি চলে আসলেন। আম্মা জানকে ডেকে বললেন, ও আমার প্রাণের মা, ও আমার জনম দুঃখী আম্মা জান, আমি মক্কা রাস্তাতে কাউকে দেখতে পেলাম না, কোথাও আমার আব্বাজিকে দেখতে পাই নাই। আমাদের বুবুজান ফাতেমাতুস সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না এই কথা বললেন, আমার আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও ফাতেমা তুমি আর একবার বেরিয়ে যাও, দেখো না তোমার আব্বাজিকে মক্কা রাস্তাতে দেখতে পাও কিনা। আমাদের বুবুজান ফাতেমাতুস সুগরা আবারও গুটি 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 পায়ে মক্কা রাস্তাতে বেরিয়ে গেলেন। যেতে 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 তিনি অনেকটা দূরে পৌঁছে গেলেন। তিনি ওই মক্কা রাস্তাতে কোনো মানুষ দেখলেন না, তবে একটা মানুষ দেখেছেন, যে মানুষটা মনে হয় পাগল, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে দুলে যায়, যে মানুষটা রাস্তার একবার এদিকে যায়, যে মানুষটা রাস্তার একবার ওধারে যায়। ও আল্লাহর বান্দারা, ও জওয়ানেরা,
জওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ভুল আমার বুঝবে না আমার আপনার নবী বিশ্ব নবীকে দেখে আমাদের বুবুজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে চলে আসলেন আম্মা জানকে ডেকে বললেন ও আমার জনম দুঃখী আম্মা জান আমি মক্কার রাস্তাতে কাউকে দেখতে পাই না তবে একটা মানুষ দেখেছি মা যে মানুষটা মনে হয় পাগল যে মানুষটা রাস্তা দিয়ে গেলে তুলে যায় যে মানুষটা রাস্তার একবারে দিকে যায় যে মানুষটা রাস্তার একবারে দিকে যায় আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ও মা ফাতেমা তুমি আর একটা বার বেরিয়ে যাও ওটা পাগল না ওটা তোমার আব্বাজি আর একটা বারে মক্কার রাস্তায় বেরিয়ে যাও ওটা পাগল না ওটা তোমার আব্বা দেখে এসো বলেন এখন এই গ্রামে কোন এক পাগল গেলি তার সন্তান যদি দেখতে পায় পাগল বলে পরিচয় কি আমার বাপ পাগল ও আল্লাহর বান্দারা আমার আপনার নবীর প্রাণ প্রিয় কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আম্মা জানের সাথে বললেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন ও বেটি ফাতেমা তুমি আর একটা বারের জন্য তুমি মক্কার রাস্তাতে বেরিয়ে যাও ওটা মনে হয় তোমার আব্বা আমাদের বুবুজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কার রাস্তা ধরে যাচ্ছে যেতে তিনি অনেকটা দূরে পৌঁছে গেলেন ওই মানুষটার কাছে পৌঁছে গেলেন ওই মানুষটাকে দেখে আমাদের বুবুজান ফাতেমাতুজ জোহরা বললেন না না আমার আব্বা তো পাগল নয় আমার আব্বা তো মাথা খারাপ নয় আমার আব্বা তো লাল বর্ণের জামা পরে না আমার আব্বা তো রাস্তা দিয়ে গেলে দুলে যাবে না ও আল্লাহর বান্দারা ও জওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমাদের বুবুজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মানুষটাকে দেখে তিনি ব্যাগে চলে আসতে যাবেন পিছন দিয়ে ডাক দিলেন ও মা ফাতেমা ও মা ফাতেমা দাঁড়িয়ে যাও মা দাঁড়িয়ে যাও আমাদের বুবুজান ফাতেমা দানাদান বুঝতে দেরি লইল না ওটা এত সুন্দর আওয়াজ এত মধুর আওয়াজ আমার আব্বাজি ছাড়া অন্য কারো নয় জোরে বলে ওটা আমার আব্বাজিরই আওয়াজ ওটা আমার আব্বার ছাড়া অন্য কারো এই মক্কার মাটিতে অন্য কারোর আওয়াজ হবে আর আমাদের আমরা ভালো আওয়াজ আমাদের কানে লাগে না বলেন 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওটা মানুষ সারা দেয় যারা নামাজি আছে তারা জানে না এক কাতার থেকে 3 কাতার সারা গ্রামে তো ঘুরলে মনে হয় 20 থেকে 20টা তো কমপক্ষে বাড়ি ওটা মানুষ শুনতে পায় আল্লাহর গজব নামবে আমরা ভালো কাজে উৎসাহিত করি না খারাপ কাজে আমরা ব্যস্ততা দেখাই না সময় দিতে পারি কিন্তু ভালো কাজে সময় দিতে পারি না মসজিদে মুয়াজ্জিন হাঁটছে হাইয়া আলাস সালাহ এসো নামাজে এসো হাইয়া আলাল ফালাহ এসো তোমার রুজি তোমার কল্যাণে তারপরে আমরা যাই আজানটা অনেকের কিটকেল লাগে বলে আজান দেওয়ার সময় হলো না এখন আজান দিচ্ছে আছে না